আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা, অর্থ মন্ত্রণালয়ে 134টি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে এসএসসি এইচএসসি পাস, তারা কিন্তু আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এটি কিন্তু সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা একটু পরে খেয়াল করে দেখতে পারবেন 16 ফেব্রুয়ারি 2025 কিন্তু প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে একদম দেখে নেব কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, কোন পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আর কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন শুরু কবে শেষ কবে, আর আবেদন করতে ঠিক কত টাকা লাগবে, এ টু জেড জানিয়ে দিব। আর মূল ভিডিওতে যাবার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, এটি মূলত নিয়োগ বিজ্ঞপ্তিটি। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আমরা নিচ থেকেই দেখে নেব কোন কোন পদে লোক নিয়োগ করা হবে। তো এখানে প্রথমে রয়েছে অফিস সহায়ক মনিটরিং সেল, 4 জন লোক নিয়োগ করা হবে, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, এবং এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। পরবর্তীতে এখানে রয়েছে অফিস সহায়ক 58 জন লোক নিয়োগ করা হবে, এখানেও একই বেতন, এবং এখানেও আবেদন করতে আপনাদের এসএসসি পাস হতে হবে। পরবর্তীতে এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মনিটরিং সেল, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, এবং এখানে আবেদন করতে আপনাদের এইচএসসি পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 20 শব্দ গতি সম্পন্ন প্রার্থী কিন্তু হতে হবে। পরবর্তীতে এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে, এখানেও একই বেতন, এবং এখানে আবেদন করতে আপনাদের এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী হতে হবে, কম্পিউটার টাইপিং এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ ও বাংলা 20 শব্দ, এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। পরবর্তীতে এখানে রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, 4 জন লোক নিয়োগ করা হবে, এখানে বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, এখানে আবেদন করতে আপনাদের এইচএসসি পাস হতে হবে, পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। পরবর্তীতে এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 25 জন লোক নিয়োগ করা হবে, এখানেও একই বেতন, এবং এখানে আপনাদের এইচএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী হতে হবে, কম্পিউটার টাইপিং এর গতি সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 20 ও বাংলা 20 শব্দের গতি সহ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। পরবর্তীতে এখানে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 30 জন লোক নিবে, এবং এখানে বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত, এখানে আবেদন করতে আপনাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী হতে হবে, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 ও বাংলায় 45 শব্দের গতি সম্পন্ন হতে হবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দের গতি সহ, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অবশ্যই থাকতে হবে। পরবর্তীতে এখানে কম্পিউটার অপারেটর নেওয়া হবে 9 জন, বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত, এবং এখানে আপনাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে, এবং এখানে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে। তো এই 1 থেকে এখানে আপনারা দেখতে পারলেন 8 নাম্বার, এই 8টি ক্যাটাগরিতে কিন্তু সর্বমোট 134 জন লোক কিন্তু নিয়োগ করা হবে। আর এটি কিন্তু বন্ধুরা আমি বলে দেই 2024 সালের 27শে মার্চ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল অর্থ মন্ত্রণালয়ের, সেটিরই কিন্তু পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো তখন আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তাদের কিন্তু পুনরায় নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই, আপনাদের কিন্তু ওই আবেদনের ভিত্তিতে কিন্তু পরীক্ষার জন্য যথাসময়ে কিন্তু ডাক দেওয়া হবে। তো এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আর আবেদন শুরু হবে এইখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন 19শে ফেব্রুয়ারি 2025 সকাল 10টা থেকে আবেদন করা যাবে, এবং আবেদনটি চলবে আগামী 16ই মার্চ 2025 বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো মোটামুটি এখানে প্রায় 1 মাস সময় রয়েছে আবেদন করার জন্য। তো আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু আপনারা আবেদন করবেন, এবং আবেদন করার সময় আপনাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে।
তো আপনারা যারা আবেদন করবেন বা আবেদন করতে যাবেন অবশ্যই আপনাদের ছবি ও স্বাক্ষর সাথে নিয়ে যাবেন। তাছাড়া এখানে আপনাদের আবেদন করার জন্য পরীক্ষার ফি বাবদ দুটি SMS এর মাধ্যমে ক্রমিক নাম্বার 1 থেকে 6 নাম্বার এই কয়টি পদের জন্য 112 টাকা এবং ক্রমিক নাম্বার 7 ও 8 এর জন্য পরীক্ষার ফি বাবদ সর্বমোট 56 টাকা আপনাদের জমা প্রদান করতে হবে। তাছাড়া এখানে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ রয়েছেন তাদের কিন্তু এখানে পরীক্ষার ফি সর্বমোট প্রত্যেকটা পদের ক্ষেত্রে 56 টাকা। আর এই নিয়োগে যখন আপনাদের লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা নেওয়া হবে তখন আপনাদের কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে সে সকল বিষয় কিন্তু সার্কুলারে ভালো মতো সবকিছু দেওয়া রয়েছে। তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ভালো মতো সবকিছু দেখে নেবেন। তো বন্ধুরা এই ছিল কিন্তু বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও। তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।